মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত চাউলকুড়ি উচ্চ বিদ্যালয় এখনও আধুনিকতার অপেক্ষায়। সবংয়ের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত চাউলকুড়ি উচ্চ বিদ্যালয়। শুনলে অবাক হবেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে রয়েছে মহাত্মা গান্ধীর এক বিশেষ উদ্যোগ। 1966 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের গোড়াপত্তনের গল্প শুরু হয় ভারতের স্বাধীনতার পরপরই। স্থানীয় বাসিন্দাদের মতে চাউলকুড়ি গ্রাম তখন প্রায় প্রতি বছরই বন্যার কবলে পড়ত। ঠিক সেই সময় গুজরাট থেকে মূলরাজ জয়কুমার নাইডা নামের এক ব্যক্তি গ্রাম পরিদর্শনে আসেন। তিনি বুঝতে পারেন বন্যাপ্রবণ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র প্রয়োজন রয়েছে। গুজরাটে ফিরে গিয়ে তিনি এই পরিস্থিতির কথা জানান মহাত্মা গান্ধীকে। গান্ধীজি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রতিনিধি পাঠান এবং তার উদ্যোগেই প্রথমে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। এরপর শিক্ষার প্রসার ঘটাতে 1966 সালে চাউলকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি অবস্থিত হওয়ায় এখনও পর্যন্ত এখানে আধুনিক পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়নি। তবে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, স্থানীয় মানুষদের সহায়তা এবং ম্যানেজিং কমিটির উদ্যোগে ধীরে ধীরে পরিবর্তন আসছে স্কুলে। বর্তমানে স্কুল প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ চলছে এবং আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। উন্নত ভবন নির্মাণ, ডিজিটাল ক্লাসরুম এবং উন্নত পাঠদান পদ্ধতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরাও সমান সুযোগ পায়। মহাত্মা গান্ধীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় গড়ে ওঠা চাউলকুড়ি উচ্চ বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। আধুনিক পরিকাঠামোর সংকট থাকলেও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে। এটা প্রত্যন্ত গ্রাম, বন্যাপ্রবণ এলাকা। সবসময়ের জন্য আমাদের একটা টেনশন থাকে যে বন্যা হবে এবং সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনারও একটা বিঘ্নিত হয়। তা সত্ত্বেও এই এলাকার সর্বস্তরের মানুষ চাউলকুড়ি মৌজার এবং পাশের নানবাড় এবং এড়াল, মনোহরপুর, আন্দুলিয়া এই এলাকার সমস্ত ছাত্রছাত্রী তারা এই স্কুলে পড়াশোনা করতে আসে। তো আমাদের এই স্কুলের পড়াশোনার যে মান, সবং ব্লকের মধ্যে যতগুলো হাই স্কুল রয়েছে বা উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে তাদের মধ্যে আমি 1 থেকে 5-এর মধ্যে যদি একটা ক্রমতালিকা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চাউলকুড়ি হাই স্কুল তার মধ্যে একটি স্থান দখল করবে এবং তার কৃতিত্ব সম্পূর্ণভাবে কিন্তু এখানকার সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা অত্যন্ত পারদর্শী এবং দক্ষ। তারা খুব সুন্দরভাবে পড়াশোনা করায় এবং তার জন্য এই জায়গায় আশেপাশের স্কুল অপেক্ষা আমাদের স্কুলের ছাত্রছাত্রী কিন্তু অনেক ভালো। কারণ আশেপাশের স্কুলগুলোর থেকে যথেষ্ট ভালো। আমাদের শিক্ষকরা শুধু পঠন পাঠনটা দেখে তা কিন্তু না, পঠন পাঠনের বাইরেও বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটি যে ছাত্রদের এনগেজ করা হয়েছে। আমরা নিয়মিত আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে দেয়াল পত্রিকা প্রকাশ করি। যে সকল ছাত্রছাত্রী পড়াশোনার বাইরেও লেখাতে ভালো তাদের লেখাগুলো আমরা পত্রিকায় প্রকাশ করি, দেয়াল পত্রিকাতে। এছাড়াও ছবি আঁকা বা যারা ক্লাসে যে পড়াশোনাগুলো করেছে ছাত্রছাত্রী তার বাস্তব রূপ দেওয়ার জন্য মডেলিংয়েরও আমরা ব্যবস্থা করি। আমাদের কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে এবং সেখানেও তারা আবৃত্তি, কবিতা বা এগুলোতে তারা পাঠ করে এবং আমাদের পঠন পাঠনের মান যথেষ্ট ভালো। আমাদের মাধ্যমিক 2022 শিক্ষাবর্ষে একটি মেয়ে এই এলাকা থেকে প্রথম হয়েছিল আমাদের এই স্কুল থেকে। আমার নাম মানিক কুমার ঘোষ, প্রধান শিক্ষক। আমরা তখন অনেক ছোট ছিলাম। এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের মহাত্মা গান্ধীজির একজন বিশেষ অনুরাগী মানুষ, যাকে মহাত্মা গান্ধী পাঠিয়েছিলেন আমার এই বন্যা এলাকায় মানুষের সাহায্যের জন্য। তিনি এসে দেখলেন যে এই যে এলাকায় কোনো প্রাথমিক বা কোনো হাই স্কুল বা কোনো স্কুল ছিল না। তো ওই মহাত্মা গান্ধীর নির্দেশক্রমে এম.জে. নাইডা, মূলরাজ জয়কুমার নাইডা ভদ্রলোক, গুজরাট ধুলে তার ধুল ডিস্ট্রিক্টে তার বাড়ি, তিনি এসে এখানে প্রথম প্রাথমিক বিদ্যালয় তৈরি করলেন। তারপরে আস্তে আস্তে করে দীর্ঘদিন তিনি থাকার পর মানুষের উন্নয়নের সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষজনের সাহায্য নিয়ে এখানে হাই স্কুলের তিনি স্বপ্ন দেখছিলেন। প্রথমেই এখানে জুনিয়র হাই স্কুল হয়, প্রথমে ক্লাস 5 এবং 6 মঞ্জুর হয়, পরবর্তী সময় 7 এবং 8, এখন 2008 থেকে আমাদের এখন মাধ্যমিক হয়েছে। স্কুলটি অনেক ডেভেলপ হয়েছে। এখানকার যারা পরিচালন সমিতির বর্তমান রয়েছেন জয়দেববাবু, গত সময়ে আমাদের এখানে সুশান্ত মাইতিবাবু ছিলেন, তারাও চেষ্টা করেছেন। এখানে মন্ত্রীর সাহায্য নিয়ে অনেকটা ডেভেলপ হয়েছে, বিল্ডিং হয়েছে। আমরা এই পুকুর সংস্কারের জন্য আমরা সে সময় জল ধরো প্রকল্পে আমি নিজে এখানকার দায়িত্ব নিয়ে আমি স্কুলের পুকুরটি সংস্কার করেছিলাম। তো এখনও সেই পুকুর আমাদের মাছ চাষ হয়। এখানে স্কুলের ছাত্র সংখ্যা ভালো, পঠন পাঠন ভালো। বর্তমান বছর আমাদের প্রায় 54 জন মাধ্যমিকের পরীক্ষার্থী। সেখানে আমাদের একটা আশা, আমরা মনে করছি এবছর
ম্যাক্সিমাম ছাত্র একটা ভালো রেজাল্ট করে স্কুলের মান উন্নয়ন করবে এবং এখানকার শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে ছাত্রছাত্রী অভিভাবক সবাই খুব অ্যাক্টিভ, যারা পড়াশোনা এবং পঠন পাঠনের দিকে গুরুত্ব দেন। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে অমিত খাড়ের রিপোর্ট, দ্য মেদিনীপুর টাইমস।